শত্রুকে বন্ধুকে মাত্র কয়েক সেকেন্ডের একটি হুঙ্কার, আর তাতেই কেঁপে উঠল দিল্লির মসনদ। কয়েক দশকের কূটনীতি আজ যেন খাদের কিনারায়। শান্ত দক্ষিণ এশিয়ার আকাশে কি তবে যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হচ্ছে? বিজয় দিবসের মাত্র একদিন আগে বাংলাদেশের রাজপথ থেকে আসা একটি ঘোষণা দিল্লির রক্তচক্ষুকে আরো লাল করে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ কি সত্যিই ভারতের সবচেয়ে স্পর্শকাতর জায়গা চিকেন স্নেক বা সেভেন সিস্টার্সে আঘাত করতে যাচ্ছে, নাকি ভারত পাল্টা আঘাত করে বাংলাদেশকে মানচিত্র থেকে উড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখছে? আজ আমরা কোনো গুজব নয়, বরং ইতিহাসের সবচেয়ে কঠিন এক কূটনৈতিক সংকটের ব্যবচ্ছেদ করব। ঘটনার শুরু 15ই ডিসেম্বর। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট ভাষায় ভারতকে হুঁশিয়ারি দেন, আর অভিযোগ ভারত খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তিনি হুঙ্কার ছাড়েন, যদি ভারত সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি বন্ধ না করে তবে বাংলাদেশের আশ্রয়ে থাকা সেভেন সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদীদের উস্কে দিয়ে ওই অঞ্চলকে ভারত থেকে আলাদা করে দেওয়া হবে। ভারতের জন্য এটি কেবল একটি রাজনৈতিক বক্তব্য নয়, এটি তাদের অস্তিত্বের প্রশ্ন। কারণ মাত্র 20 থেকে 22 কিলোমিটারের একটি সরু পথ দিয়ে এই 7টি রাজ্য মূল ভারতের সাথে যুক্ত, যাকে বলা হয় চিকেন স্নেক। এই পথে টান পড়লে ভারত তার উত্তর পূর্বাঞ্চল হারাবে, আর সেই স্পর্শকাতর জায়গাতেই আঘাত করেছেন হাসনাত ও মাহফুজ আলম। এই হুঙ্কার দিল্লিতে পৌঁছাতে সেকেন্ড সময় লাগেনি। ভারত একে দেখছে জাতীয় নিরাপত্তার সরাসরি হুমকি হিসেবে। ভারতের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অজয়কে রায়না এক টুইটে মনে করিয়ে দিয়েছেন ভারত একটি পারমাণবিক শক্তিধর দেশ। এমনকি তিনি ইঙ্গিত দিয়েছেন পরবর্তী টার্গেট হতে পারেন হাসনাত আব্দুল্লাহ নিজে। থেমেনি ভারতের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাও। তিনি স্পষ্ট হুমকি দিয়েছেন বাংলাদেশকে শিক্ষা দিতে হবে, অর্থাৎ সম্পর্কের যে ফাটল এতদিন পর্দার আড়ালে ছিল তা এখন প্রকাশ্য যুদ্ধের রূপ নিচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে কড়া ভাষায় শাসিয়েছে। লঙ্কা কাণ্ড বেঁধে গেছে গোটা অঞ্চলে। বাংলাদেশে এখন আর আগের মতো নতজানু নীতিতে নেই। একদিকে যেমন ভারত বাংলাদেশের হাই কমিশনারকে তলব করছে, অন্যদিকে বাংলাদেশও ভারতীয় হাই কমিশনারকে তলব করে ওসমান হাদির ওপর হামলাকারীদের ফেরত চেয়েছে। ভারতের অভিযোগ, ঢাকায় ভারতীয় হাই কমিশন ঘিরে চরমপন্থী গোষ্ঠী অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা করছে। জবাবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাফ জানিয়ে দিয়েছেন, ভারত থেকে বসে শেখ হাসিনা দেশে অস্থিরতা সৃষ্টির যে চেষ্টা করছেন তা ভারত চাইলে থামাতে পারে। 15 বছর ধরে নির্বাচন নিয়ে নীরব থাকা ভারত এখন কেন নসিহত দিচ্ছে, সেই প্রশ্নও তুলেছে বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন, ভারত বসে থাকবে না। তারা মূলত 3টি পথে বাংলাদেশকে চাপে ফেলতে পারে। 1. কূটনৈতিক একঘরে গোড়া। আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে একটি অস্থিতিশীল বা মৌলবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণের চেষ্টা। 2. অর্থনৈতিক ও ভিসা নিষেধাজ্ঞা। ইতিমধ্যেই ঢাকার ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এটি কেবল একটি ট্রেইলার হতে পারে। যদি দীর্ঘমেয়াদে চিকিৎসা ভিসা ও বাণিজ্য বন্ধ হয় তবে সাধারণ মানুষের ওপর এর প্রভাব পড়বে মারাত্মক। 3. মনস্তাত্ত্বিক বুদ্ধি। সীমান্তে বিএসএফ এর তৎপরতা বাড়ানো এবং সংখ্যালঘু ইস্যুকে বড় করে দেখিয়ে আন্তর্জাতিক লবিং করা। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির মনে করেন, সেভেন সিস্টার্স নিয়ে কথা বলাটা ভারতের জন্য চরম উদ্বেগের এবং এর প্রভাব অনেক গভীর হতে পারে। ভারত বাংলাদেশ সম্পর্ক আজ খাদের কিনারায়। একদিকে আবেগের হুঙ্কার, অন্যদিকে মোদী সরকারের শাসানি। কিন্তু মনে রাখতে হবে, যুদ্ধ বা অস্থিরতা কোনো সমাধান নয়। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যে অস্থিরতার সূচনা হয়েছে তা যদি বাস্তবে রূপ নেয় তবে এর ফলাফল হতে পারে ভয়াবহ। বাংলাদেশ কি পারবে এই বহুমুখী চাপ সয়ে মাথা উঁচু করে দাঁড়াতে, নাকি ভারত তার শিক্ষা দেওয়ার হুমকি বাস্তবায়ন করবে? সময়ই বলে দেবে সব। আপনার কি মনে হয়, হাসনাত আব্দুল্লাহর এই হুঙ্কার কি সঠিক ছিল, নাকি এটি বাংলাদেশের জন্য নতুন কোনো বিপদ ডেকে আনবে? কমেন্টে আপনার মতামত জানান। এতক্ষণ দেখছিলেন আমাদের নিউজ চ্যানেল বাংলা ভয়েস। প্রতিদিন দেশের সকল আলোচিত নিউজ শুনতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।